আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই সহি সালামতে আছেন। তে কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে কবিতাটা পাঠ করবার চেষ্টা করব, কবিতাটার নাম হলো মধ্যবিত্তের কোরবানি। এই যে কোরবানি আসছে না ধারের কাছে, এটাকে নিয়েই লেখা। মধ্যবিত্ত সম্প্রদায়, যারা মধ্যবিত্ত মুসলমান, তারা কিভাবে কোরবানি দেয়? তাদের তেমন টাকা পয়সা নাই। ওইদিকে বাসার থেকে বা বাড়ির থেকে বউর তাগিদ, পোলাপানের তাগিদ যে গরু কিনতেই হবে, কিন্তু সে হাটে যায় ঘুরে কিনতে পারে না, টাকায় কুলায় না। পরে ছোটো মোটো গরু কয়েকজনে ভাগে যোগে কেনার চেষ্টা করে ছোট, আবার কেউ কেউ ছোট ছোট খাসি টাসি দেয়। এইভাবে খুব কষ্ট করে কোরবানি দেয় তারা। তারপরে দেওয়ার চেষ্টা করে দেয়, কিন্তু কেউ কেউ পারেও না, বুঝলেন না? কেউ কেউ আর পরেও পারে না। তারপরে কি করবে? তাইলে শেষ পর্যন্ত ওই হাঁস মুরগির খোঁজে বাইরায়। হাঁস মুরগি কিনা কোনো রকমে চালায়। আর যাতে একটু গরু খাসি খাওয়া যায়, তারা পথের দিকে তাকিয়ে থাকে। কোনো সহৃদয় যদি, তারা তো আর লাইন ধরতে পারে না, চাইতে পারে না ঘুরে ঘুরে। মধ্যবিত্ত শ্রেণী তারা চাইয়ে থাকে যদি কোনো সহৃদয় লোকে বিকালে একটু গোস্ত দিয়ে যায়। এই হলো তাদের কোরবানি, বুঝলেন না? যা হোক, আসি কবিতাটার মধ্যে। মধ্যবিত্তের কোরবানি। ঈদের আগে মধ্যবিত্তের কপাল কুচকি ভাজে, হাতে নাই তেমন টাকা, কোরবানি কি হবে? ঘর্মঝড়ে কোরবানি কি হবে? ভাবতে ভাবতে মাথা অস্থির, ঘর্মঝড়ে গায়ে ছেলে পেলে নাছর বান্দা, গরু কিনতেই হবে। হাটে গিয়ে হাঁটাহাঁটি, গরু দেখে ফিরে, দাম করার সাহস নাই, টাকা কোথা পাবে? কেহ কিনে ভাগে গরু স্বল্প দাম দেখে, কেহ কিনে ছোটোখাটো খাওয়া যেন চলে, বুঝলেন না? এই আর কি অবস্থা। তারপরে কি বিশাল এক জনগোষ্ঠী কুরবানি দেয় ছেড়ে, মনের দুঃখে ভিন্ন পথে বেরোয় মুরগির খোঁজে। নাই তাদের কোরবানি, চেয়ে থাকে পথে, দয়া করে দেয় যদি কেউ একটু গোস্ত এনে। এই ছিল বন্ধুগণ কবিতাটা। ভালো থাকুন।